আমি যাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ বাদ বাদ দিয়ে দেয় পুরো বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ নামে কোনো কিছু যাতে না থাকে। উন্নতি দেখলে তো লাভ হবে না, মানুষের পেটে যদি বাদ না দেয় উন্নতি দিয়ে লাভ হবে কি? মানুষের পেটে যদি বাদ না দেয় উন্নতি দিয়ে লাভ হবে কেন? শেখ হাসিনা উন্নত দেখছি অনেক কিছুই, ফ্লাইওভার করছে, অনেক রাস্তাঘাট উন্নয়ন করছে। তবে উন্নয়ন করলে কি হবে, জিনিসপত্রের তো দাম কমাতে পারে না, এই দামই তো বেশি, যেটা খায় বাঁচতে হয় মানুষের। চাল ডাল অনেক বেশি। তাদের লাভ আপনার দেশের যে আগে তো কি বলবো, দেশের যেরকম যারা পাবলিক মনে করছে শেখ হাসিনার আমলে ডেভেলপ হয়েছে, কাজ হয়েছে, যেহেতু দীর্ঘদিন ক্ষমতা ছিল। এক, 2 নম্বরে কাজের উপর দিয়ে দুর্নীতি হয়েছে, বিশাল আকারে দুর্নীতি হয়েছে। 10 টাকার কাম লেগে গেছে 70 টাকা। এটা দুর্নীতি ধরা যাবে না, এটা আপনার উন্নয়ন ধরা যাবে না, এটা দেশের টাকা লুট করা হয়েছে দেশ। দেখছি রোড ঘাট যা কিছু করছে সবকিছুই করছে, সবকিছুই বেশি ছিল, দুর্নীতি বেশি ছিল, উন্নত বেশি ছিল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক এটা চাই না, তবে যা করার ঠিক আছে উনি কইরা গেছে। কারণ উনি যদি এইভাবে পালায় না যাইতো, যদি সুস্থভাবে থাকতো বেগম জিয়ার মতো, তাহলে হয়তো মনে করেন সুন্দরভাবেই নির্বাচন হইতো, সুস্থভাবেই হইতো। কিন্তু সে তো পালাই গেছে, এখন তাকে ছাড়া যদি করে তাহলে করতে পারে। আওয়ামী লীগ যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকে বা তাদের কোনো সমস্যা থাকে, গাফলতির কারণে তারা তাদের দেশের মানে স্বার্থ ছেড়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে তারা যদি একটু ভালো হইতো আজকে নির্বাচনের পথে আসতে পারতো। এবং আপনার এখন অনেক দল আছে, তাদেরকেও নতুন করে সুযোগ দেওয়াটা আমি মনে করি ভালো। শেখ হাসিনার আমলে রাস্তাঘাট উন্নত হয়েছে ভালো, কিন্তু দেশের তো অবস্থা খারাপ করে দিয়ে গেছে সে। কথা বলছেন নাই, আমাদের দেশের উন্নত হয়েছে ভালো, কিন্তু গরিবের অবস্থা খুব খারাপ করে দিয়ে গেছে। মানে শ্রমিক যারা দেশে কর্মজীবী করে খায়, এদের পরিস্থিতি একদম ভয়াবহ খারাপ করে দিয়ে গেছে।